নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে চিড়ে দিয়ে অমৃত স্বাদের একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে। চিড়ে তো সবার বাড়িতেই থাকে, আর এই রেসিপিটা না ছোট বড় সবাইকারই খুব দারুণ লাগবে খেতে। কেমন একটা অদ্ভুত সুন্দর হয় এই রেসিপিটা খেতে, একবার খেলেই পুরো মুখে লেগে থাকবে। আর না মাত্র 10 মিনিটেই এটা তৈরি হয়ে যায়। চলো তাহলে দেখে নেওয়া যাক কেমন করে বানিয়েছি আমি এই রেসিপিটা। তো এর জন্য দেখে নাও, আমি যে চিড়েটা নিয়েছি সেই চিড়েটা প্রথম কথা তোমাদেরকে বলে রাখি, বা যে দোকানে দু রকমের চিড়ে কিনতে পাওয়া যায়, একটা পাতলা আর একটা মোটা। আমি সেই মোটা চিড়েটা নিয়েছি, যেটা দিয়ে ভোগ হয় বা যেটা দিয়ে চিড়ের পোলাও হয়। তো সেই চিড়েটাকে নিয়ে এবার আমি জল দিয়ে 3-4 বার মতন চিড়েটাকে ধুয়ে নেব। 3-4 বার ধুয়ে নিলেও তো কোনো অসুবিধা নেই, কারণ যেহেতু এটা মোটা চিড়ে তাই এটা ভেঙে যাবে না। তাই জন্য আমি 3-4 বার ধুয়ে নিয়ে ঝুড়িতে জল ঝরতে দিয়ে দেবো। একটুখানি জল ঝরে যাবে এটা। তো ঝুড়িতে আমি এটা মানে সমান করে দিয়েছি, জলটা ঝরতে দিয়ে দিয়েছি। কিছু 5 মিনিটের মধ্যে এটা জল ঝরে যাবে। তো 5 মিনিট বাদে আমি এটাতে 1 চামচ মতন ঘি মাখিয়ে নেব। প্রথমে ঘিটাকে নিয়ে ভালো করে মাখিয়ে নেব। এতে কি হয়, এই চিড়েটা না একটার সঙ্গে পুরো লেগে থাকবে না, বেশ ঝরঝরে থাকবে। তার জন্য যদিও আমাকে চিনিও মাখাতে হবে, ঘি আর চিনি এই দুটো একসঙ্গে মাখালে। এখন আমি দেবো 1 চামচ পরিমাণ চিনি। 1 চামচ চিনিটা এর মধ্যে আমি মাখিয়ে নেব। ঘি আর চিনি এই দুটো মাখানো থাকলে চিড়েটা বেশ ঝরঝরে হয়। যদিও আমি এখানে পোলাও বানাচ্ছি না, কিন্তু তার সত্ত্বেও চিড়েটা ঝরঝরে হবে, আর মানে একটার গায়ে লেগে থাকবে না, বেশ সুন্দর লাগবে। তাই জন্য আমি এটা মাখিয়ে নিলাম। তো এবার গ্যাসে আমি কড়াই বসাবো। গ্যাসে কড়াই বসিয়ে কিন্তু আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, জাল দিচ্ছি। প্রথমে দুধটা আমি জাল দিয়ে নেব। দুধটা ভালো করে জাল হয়ে যাবে, তারপর কিন্তু আমি এখানে 5 মিনিট মতো দুধটা আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5 মিনিট মতো দুধটা ফুটে গেলে আমি এখানে চিড়েটা দিয়ে দেব। তো চিড়েটা দিয়ে কিন্তু আমি এটাকে কিছুক্ষণ মতন ফোটাবো, 5 মিনিট মতনই ফোটাবো, যাতে চিড়েটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি। এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চিমটি মতো নুন। 1 চিমটি মতো নুন দিয়ে দিলে না এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, খুব টেস্টি হয় খেতে। তো আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব, 5 মিনিট মতো, বেশিক্ষণ সময় লাগে না, চিড়ে তো 5 মিনিটের মধ্যেই সুন্দর সেদ্ধ হয়ে যায়, আর দুধটাও ঘন হয়ে যায়। এটা তোমরা যে কোনো দুধ দিয়েই করতে পারবে, পাউডার দুধ, গরুর দুধ। পাউডার দুধ নিলে সেক্ষেত্রে কিন্তু বেশি ফোটানোর দরকার হয় না অতটা। তো 5 মিনিট হয়ে গেছে, এটা এখন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি একটা চিড়ে তুলে নিয়ে দেখে নিই যে চিড়েটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে চিড়েটা। এখন অনেকটাই হয়ে গেছে, এখন আমি এবার এর মধ্যে চিনি দেব। যেই বাটি পরিমাণ চিড়ে নিয়েছিলাম সেই বাটিতেই পরিমাণ কিন্তু আমি চিনি দিলাম। চিনিটা দিয়ে আর 2 মিনিট মতন ফুটতে দেবো। দুধটা যেহেতু ঘন হয়ে গেছে তাই জন্য কড়াইয়ের পাশে এগুলো লেগে যাচ্ছে, তাই জন্য এটাকে খুন্তির সাহায্যে ভালো করে চেঁচে নিতে হবে। তো এখন এটা হয়ে গেছে, এখন আমি দেবো এই সময় এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি এই সময় দিয়ে দেবো।
আর আজকে গুঁড়োটা দিয়ে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমার চিড়ের অমৃত স্বাদের একটা রেসিপি বা চিড়ের পায়েস। অপূর্ব সুন্দর খেতে। ব্যাস, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো এখানে আমি দেখো সার্ভ করার জন্য একটা প্লেটে ঢেলে নিয়েছি। তো এটা খুব দারুণ খেতে হয়েছিল। তোমরাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর কেমন হয় আমাকে জানিও। আর এই ভিডিওটাকে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলো না আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।